আসসালামু আলাইকুম গাইস। তো ভাইরাল দাদাকে সবাই চিনেন। তো দাদার সাথে আমি কিভাবে ভিডিও করি এটাই আপনাদেরকে দেখাবো। দাদা অনেক ব্যস্ত থাকার পরেও আমরা দাদাকে অনেক ডিস্টার্ব করি। তারপর প্রথম দাদার ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে না করতো ভিডিও করার জন্য, তারপরও আমরা শতবাদের পরে আমরা ভিডিও করতাম দাদাকে নিয়ে। তো দাদাও রাজি ছিল দাদার সাথে আমরা ভিডিও করি। তো আস্তে আস্তে ভিডিওগুলো মিলিয়নে হিট করে আপনারা সবাই দেখছেন, পুরো বাংলাদেশ একটা জাকানাকা হয়ে গেছে দাদার ভিডিও নিয়ে। দাদাকে এখন সবাই চিনেন। তো দাদার কামের ফাঁকে ফাঁকে আমি দাদার সাথে ভিডিও করি। তো দাদাকে অনেক মানুষ ডিস্টার্ব করে, কারণ দাদা আমাদের এলাকায় পুরো সেলিব্রিটি হয়ে গেছে। যেখানে যায় এখানে 20-30টা পোলাপান একসাথে হয়ে যায়। তো পোলাপানের জ্বালায় আর ভিডিও করতে পারি না, খুব ডিস্টার্ব হয়, আমাদের ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। তো বকাবাজি করে পোলাপান করে দূরে সরাই দেই। তারপরও 6-7টা 10-12টা পোলাপান এনি টাইম থাকে দাদার সাথে সাথে। তো দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা এখন আপনার অনুভূতিটা কেমন? দাদা বললো আমার অনুভূতিটা খুব ভালো লাগতেছে এখন, কারণ দাদা এই বয়সে এত মানুষের ভালোবাসা পাইছে, পুরো এলাকার ভালোবাসা পাইছে, বিভিন্ন এলাকার থেকে দাদার সাথে ছবি তুলতে আসে এখন। তো দাদা তো পুরো ভাইরাল হয়ে গেছে। দাদার জন্য সবাই দোয়া করবেন। আর দাদার সাথে আমি কিভাবে শুটিং করি, কিভাবে ভিডিও করি এগুলোই দেখবেন। তো অনেক ভুল হয়, অনেক শুটিং হয়, তো এটা আপনারা মাইন্ড করবেন না, আপনারা দেখেন। আর প্রথম দাদার সাথে ভিডিও করতে আমার খুব কষ্ট হইতো, কারণ একটা শুটিং আমি 5 থেকে 10 বার করতাম একটা শুটিংয়ে। দাদা ভুল করতো, তারপর আমি হাল ছাই না, দাদাকে নিয়ে ভিডিও করতেছি। আর দাদা কি বলে আপনারা একটু শুনেন। দাদার হাসি মুখটা দেখলে আমারও ভালো লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন। হ্যাঁ তোমার ভিডিও দেয়, তোমার ভিডিও দেয়, বুঝছো? লাইক মাইক দিও, কও আমার ভিডিও তো লাইক মাইক দিও। দাদু আমার ভিডিও তো লাইক মাইক দিও। হ্যাঁ এই তো আমার কত আমার দেখতে আছে, কও দেখো কত মান আমাকে দেখতে আছে। তো গাইস প্রত্যেকদিন আমরা বিকালবেলা ভিডিও করতাম, কারণ বিকালবেলা দাদা চোখে থাকতো। আর দাদা ক্ষেত ফসল করে, আর গ্রামের মানুষ জীবিকা হিসেবে ক্ষেত ফসলকে বেছে নেয়। আর অনেকে আমাদেরকে বলছেন আমাদের বাড়ি কোথায়। তো গাইস আমাদের বাড়ি নরসিংদী রায়পুরাতে চর এলাকায়, আমাদের এলাকার নাম কাছারিকান্দি। তো গাইস এখানে দেখতেছেন আমি কাজ করতেছি, কারণ প্রায় সময় সন্ধ্যা হয়ে যায় দাদার কাজ করতে করতে। তার জন্য আমি একটু দাদাকে হেল্প করতেছি। হেল্প করার পরে আমি দাদার সাথে ভিডিও করি। সূর্য ডুবার আগে আগে আমরা ভিডিও করতে পারি। আর দাদার সাথে আমরা কিভাবে শুটিং করি দাদাকে কতবার বোঝানো হয় দেখেন। আমরা পাগল মানুষ, আমরা পাগল মানুষ, তাই কোনো কষ্টের স্বাদ পাই না আমরা। তাই কোনো কষ্টের স্বাদ পাই না। কষ্টের কোনো স্বাদ পাই না, বুঝছ না? এগারো আবার তাই আমরা কষ্টের কোনো স্বাদ পাই না। তারপর সবকিছু মিলে আমরা দাদাকে বুঝাইতে পারি। তো ওই দিন আমাদের 1 মিলিয়ন ডান হয়েছিল, ওই দিন আমরা কেক আনছিলাম, দাদাকে দিয়ে কেক কাটাইছি। তো গাইস সব মিলিয়ে আমরা মোটামুটি ভালোই আছি। দাদার জন্য দোয়া করবেন, আমাদের আইডিতে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আর সারা জীবন আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।